রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, ঘরের জানালা ভেঙে চুরি করে নিয়ে গেল সোনার গহনা সহ নগদ টাকা। চাঞ্চল্য ধূপগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড নেতাজিপাড়া এলাকায়। ধূপগুড়িতে একের পর এক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে শহরবাসী। ধূপগুড়ির নেতাজিপাড়া এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক মহেন্দ্রনাথ রায় সপরিবারে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগে ফাঁকা বাড়িতে হানা দেয় চোরের দল। চুরি করে নিয়ে যায় ঘরে থাকা টাকা এবং সোনার গয়না। সকালবেলা পরিবারের লোকেরা বাড়ি ফিরলে দেখতে পান ঘরের জানালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্র ওলটপালট হয়ে পড়ে রয়েছে। স্টিলের আলমারির দরজার লক ভাঙা। আর এটা দেখেই বুঝতে পারেন বাড়িতে চোরের দল হানা দিয়েছে। সাথে সাথে বিষয়টি জানানো হয় ধূপগুড়ি থানার পুলিশকে। বাড়ির মালিক মহেন্দ্রনাথ রায়ের দাবি, 25 থেকে 30 হাজার টাকা নগদ এবং 2.5 ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এর আগেও গত বছর 31শে ডিসেম্বর ধূপগুড়ি রবীন্দ্রনগর 13 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মালবিকা দত্তের বাড়িতে একই রকম ভাবে চুরির ঘটনা ঘটে। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও দীর্ঘ 4 মাস কেটে গেলেও চুরির ঘটনায় যুক্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রীও। ঘটনায় ধূপগুড়ি শহর জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে সকাল দিয়ে 6:30 আর কি, 6টা 6:30 মধ্যে বুঝতে পারলেন? হ্যাঁ, কি দেখলেন এসে? এসে দেখলাম আমি বাইরে তালা খুললাম। তারপরে যখন ভিতরে ঢুকি সামনের দিকে কোনো কিছু সবই ঠিক ছিল। তারপরে যখন ভিতরে ঢুকলাম দেখি যে আলমারি পাল্লা খোলা। হ্যাঁ, তারপর ব্যাগপত্র যা আছে সব বাইরে পড়ে আছে। তারপরে এই রুম থেকে যখন পাশের রুমে গেলাম তারপরে দেখলাম ওই একই অবস্থা, সব মানে ভিআইপি এবং ইগুলো ওই জানলার পাল্লা টাল্লা ছোটো ব্যাগ ট্যাগ ইত্যাদি খোলা। তারপর দেখলাম জানলাটা গ্রিলটা ভাঙা, পাল্লা একটা খোলা। তারপরে পরে আস্তে আস্তে দেখতেছি লকার টকার যা আছে সমস্তগুলো খোলা আছে। কি কি ছিল মানে হারিয়েছে? আমার টাকা ছিল ওই এই আলমারিতে ছিল না কিছু। ওই আলমারিতে টাকা ছিল 20,000-এর মতো। আর ওই যে চেন টেন হবে যে ওই টোটাল মিলে হয়তো 2-2.5 ভরি সোনা হবে। আর কিছু রূপার জিনিসপত্র ছিল। কি মনে হচ্ছে কোন দিক দিয়ে ঢুকছে? আমার মনে হয় ওই যে জানলা দিয়ে খুলছে, সামনে দিয়ে আসবে না, সামনে দিয়ে রোড আছে। আমার পিছনটা যেহেতু ফাঁকা, পিছনটা ওয়াল টপ পায় হয়তো ঢুকছে। প্রশাসনের ভূমিকা নিয়ে আমি কী বলবো, প্রশাসনকে এটা একটা আরও সঠিক পদক্ষেপ নেওয়া উচিত আর কি। তাহলে মোটামুটি চুরিটা হয়তো বন্ধ হবে। দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ 1 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায়। বাড়ির মালিক সুশীল চন্দ্র বর্মন প্রাক্তন বিএসএফ কর্মী। তিনি জানিয়েছেন সকাল 9টায় ডাক্তার দেখানোর জন্য কোচবিহার গিয়েছিলেন তিনি। সেই সময় বাড়িতে কেউই ছিল না। দুপুরে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির পেছনে দরজা খোলা এবং ঘরের পার্টিশনের দরজা খোলা রয়েছে। ঘরের আসবাবপত্র ওলটপালট, 2টি আলমারি ভাঙা। একটি আলমারিতে নগদ 70,000 টাকা ছিল এবং অপর আলমারিতে 5 ভরি সোনার গয়না সহ ব্যাংকের পাসবই, এটিএম কার্ড সবকিছু নিয়ে যায় চোরের দল। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমরা সকালবেলা 9টায় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে কুচবিহার ডাক্তার দেখাতে। ওখানে ডাক্তারটা দেখায় আমরা বাড়িতে মোটামুটি 1:30টার দিকে পৌঁছলাম। পৌঁছানোর পরে দেখি সামনের গেট খুললাম। এই গেটে খোলার পরে দেখি মানে সামনের দরজাটা ভিতর দিকে লক করা ছিল। তা আমি ভাবলাম যে লক করা, কারণ আমরা তো বাইরে লক করিনি, ভিতরে বাইরে তালা দিয়ে গেছি। আর তখন আমি দেখলাম যে এখান থেকে না গিয়ে তোর ভিতরে দরজায় মানে গ্রিল দিয়ে ঢুকে ওই দিয়ে দেখি ওনার যে একজন আমার ব্যাংকের অ্যাক্সিস ব্যাংকের যে বাড়িতে ভাড়া থাকেন উনি ওনার গেট দিয়ে ঢুকে ওই পার্টিশনের দরজাটা খুলে ওই দিক দিয়ে ঢুকে আলমারির লকার খুলছে। 1 নম্বর আলমারির লকার খুলে ওখানে টাকা ছিল প্রায় 70,000 টাকা ছিল। বাকি কাগজপাতি নিয়ে কিছু নেয়নি। বাকি সেকেন্ড আলমারি ওখানে খুলে ওখানকার সোনা বানা ছিল। ওখানে সোনা ছিল, হাতের একটা বালা ছিল, গালার চেন ছিল, হাতের আংটি ছিল, তারপরে ছোট চেন ছিল, আংটি আর 3-4টে সব মিলে নাকি 5 ভরি। হ্যাঁ, এরকম সোনা ছিল আর কি। কটা আলমারি ভাঙে? 2টা আলমারি ভাঙছে, 2টা আলমারির লকার ভাঙছে। একটা আলমারির চাবি খুলছে, একটা লকার ভাঙছে। নগদ কত টাকা নিয়েছে? নগদ 70,000। আর সোনা কত ভরি? সোনা 5 ভরির মতো আর কি। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না, আমরা 2জনই থাকি বাড়িতে। থানায় খবর দিয়েছিলেন? থানা তো আসে, এই যে থানা খবর দিলাম। এই থানা থেকে বাবু আসলেন, বড়বাবু আসলেন, উনি আমার চেকটা করলেন। কি মনে হচ্ছে আপনার এখন কি মনে করবো এখন? আমি তো এখন ভাবছি দিনের বেলায় এরকম ঘটনা, দিনের বেলা যে এরকম অসম্ভব ঘটনা আসতো আমরা ভাবতে পারিনি যে এরকম হবে। ব্যাংকের বই, এটিএমও নাকি? হ্যাঁ, ব্যাংকের বই, এটিএম, স্বাস্থ্যসাথী কার্ড প্লাস স্কুল সার্টিফিকেটগুলো ছিল, সবগুলি নিয়ে। মানে ওনার বলতে আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী।